মর্নিং ফ্রেন্ডস, এখন দেখুন ঘড়িতে বাজে ভোর 6টা। দেখতে পাচ্ছেন এখনও 6টা বাজেনি, 2-1 মিনিট বাকি আছে। আমি মৌ আমার সকল বন্ধুদের জানাই 2রা জানুয়ারির এক রাশ প্রভাতী শুভেচ্ছা। গলাটা সকালবেলা উঠেছি তো একটু ভেঙে ভেঙে গেছে। সবাই আশা করি খুব ভালো আছেন। দিনটা এখনো শুরু হয়নি, শুরু হবে। বুঝতে পাচ্ছেন তো, আমাদের মেয়েদেরকে শুধুমাত্র মানে কি বলবো, সমস্ত রকমের দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আজকে একটু আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য আমি আজকে এত সকালে উঠেছি। হ্যাঁ, যার জন্য এই 6টার সময় উঠলাম। উঠে এবার রান্না করতে যাব, রান্নাঘরে ঢুকবো, নিয়ে কোথায় যাব, কী করব, চেষ্টা করব শেয়ার করার যদি সম্ভব হয়। যাই হোক, এখন আমাদের আমাকে বলে না, আমাদের মতো প্রচুর মেয়েদেরকে, মহিলাদের যারা হাউসওয়াইফ তথাকথিত বলি আমরা, তাদেরকে অনেক দায়িত্ব কর্তব্য করতে হয়। সংসারের কাজ ছাড়াও বাইরের কাজ, কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়, সেগুলোও পালন করতে হয়। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করব সবটা শেয়ার করার। আপাতত গুটি গুটি পায়ে রান্নাঘরে যাই, রান্না করে, আজকে বৃহস্পতিবার, পুজো আছে, সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে দিনটা শুরু করছি। এখন দেখুন ভোর 6টা বাজে। আমার বাড়ির বাইরের পরিস্থিতিটা দেখুন, অন্ধকার। এখনো পর্যন্ত সূর্য ওঠার একটু দেরি আছে। রাস্তায় কুকুর দেখা যাচ্ছে, ওই যে একটা ছেলে হেঁটে চলে যাচ্ছে। চারিদিকটা দেখুন এখনো অন্ধকার। সূর্য, পাখি ডাকছে, ভালো লাগছে বেশ, কিন্তু এখনো সূর্য ওঠার বেশ দেরি আছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা পড়েছে কাল থেকে। তাই ভাবলাম বাইরেটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিই কেমন লাগছে। খুব সুন্দর, ভালো লাগছে বেশ। যাই হোক, এবার নিজের কাজকর্ম শুরু করি। ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, এই লাউটা কাটবো, রান্নাটা কমপ্লিট করে নিই। আসলে ব্যাপার হয়েছে কি, আমাদের এক কাকু, মানে আমাদের খুবই কাছের মানুষ আর কি, তিনি মারা গেছেন আর কি 2 দিন আগে। তো সেই কাকুটার সাথে দেখা করতে যাব, সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ অফিসের ভাত, সেই দিকটাও তো আমাকে দেখতে হবে। এই সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে, আজকে বৃহস্পতিবারে পুজো, একটু সময় লাগে, সব কিছু করে তারপরে বেরোবো। হ্যাঁ, সেই জন্য একটু সকাল সকাল উঠেছি, কাজগুলো সেরে নিচ্ছি ঝটপট করে, যাতে কোনো অসুবিধাতে না পড়তে হয়। যাই হোক, রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে চান করে পুজো করে তারপরে তৈরি হব। একদিকে মাছ ভাজা কাজ চলছে, আর একদিকে প্রেসার কুকারে লাউ বসিয়ে দিয়েছি, আর ডাল হয়ে গেছে। দেখি কতক্ষণ সময় লাগে রান্না করতে। এখন 9:45 বাজে। আমি এই ছাদে চলে এসেছি, আমার রান্না টান্না সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এই চান করে এই জাস্ট পুজো করব। দেখুন কি সুন্দর ঝলমলে একটা দিন, রোদ্দুরটা দেখুন শুধু চারদিকটা, তো সুন্দর সকাল। তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, দেরি হয়ে যাবে, বেরোতে হবে, তাড়াতাড়ি পুজোটা সেরে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। রেডি হয়ে গেছে, বেশি দিয়ে নামছি, ভালো লাগছে। চলো ঘুরে আসি, তারপর দেখা হবে আবার আপনাদের সাথে। রেডি হয়ে যাচ্ছি আমরা, এই বাইপাসে উঠবো, যাই সেখানে যাওয়া, তারপরে কথা। এই জাস্ট বাড়ি ঢুকলাম। যাই হোক, সেই ভোর 5:45 উঠেছি, সেই থেকে যুদ্ধ চলছিল। এই জাস্ট বাড়ি ঢুকে
এবার একটু রেস্ট নেব। আর আপনাদের সবাইকে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, আমার পরিবারে যুক্ত হবেন, আর একটা লাইক করবেন, আর কি বলবো, কমেন্ট করবেন যদি ভালো লাগে, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পরিবারে আসবেন। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি,